ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত উনি কি দাদু কেমন দিল আজকে ইন্ডিয়া বাংলাদেশের একদম 100 দেখছেন কত রান করছে? 180, 82, 83 রান কইরা ফেলছে। হ্যাঁ, কেমনে কি এতগুলা রান করলো? আর আমাদের বাংলাদেশের যে লিটন দা আছে, সৌম্য সরকার দা আছে, তারপরে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত উনি কি করলেন? আহা, কি সুন্দর ব্যাটিং রে ভাই, অসাধারণ ব্যাটিং। 0-0, ক্যাপ্টেন 0 রান করে আউট হয়েছে। হ্যাঁ, রে সোনার বাংলাদেশ। এখন আমার মালয়েশিয়ায় বাজে কয়টা জানেন? রাত বাজে 2টা। রাত্রে 2টা পর্যন্ত আমি একজন প্রবাসী মানুষ, না ঘুমাইয়া দেখছেন ব্রাশ এখন আমার হাতে। এই ব্রাশ কইরা আমি রুমে যাইমু। এখন ভাবলাম খেলাটা দেখে শেষ করে যাই। খেলা যে দেখলাম রে ভাই, কি শান্তি খেলা, বাংলাদেশের খেলা। নামে যায়, নামে যায়, একটা আহে একটা যায়, একটা আহে একটা যায়। কি খেলা সুন্দর রে ভাই। হ্যাঁ, আমাদের সৌম্য সরকার আউট, তানজিম তামিম উনি একটু কিছু করছে ভালো। আমাদের সাকিব দাইছে, সাকিব দাইয়া কি সুন্দর করে 30 বল খেলে বাস 30 রান করে আউট। তারপরে মাহমুদুল্লাহ হাসান রিয়াদ, উনি একজন বয়স্ক লোক, আমাদের ময়মনসিংহের গর্ব, আমার বাড়ি জামালপুর। উনি এত সুন্দরভাবে খেলছে, 40 রান করার পর হঠাৎ করে দিয়ে রিশাদ, রিশাদ কোন থেকে এলো? পরে শুনি যে ওনার সমস্যা মাহমুদুল্লাহ, সেজন্য উনি উঠে চলে গেছেন। রিশাদের খেলা দেখবো, খুবই ছয় মারে ফোলাটা খুব সুন্দর করে। তো ওর ছয় মারাটা তো আমার দেখতে হইব। না, রুমে যাই ঘুমাইমো না, বইসে বইসে ব্রাশটা হাতে লইয়াই দাঁত ব্রাশ করার পর খেলা দেখার জন্য বইসে হয়েছি। এরই সাথে ছয় মারবো। হার্দিক পান্ডে যেরকম 3 ছয় মারলো, হ্যাটট্রিক করলো, এরকম আম করে ঋষাদও হ্যাটট্রিক করবো, দেখবো। ও বাবু রে, ঋষাদ দিয়ে ক্যাচ তুলে দিল ধুম করে। ঋষাদ ক্যাচ তুলে দেওয়ার পর কি এলো? নামলো আরেকটা। ও বাবু রে, এই জাকির আলী, এতে কি করলো আয় রে? সে ওই ঋষাদের লগে লগে কইতেছে, বন্ধু তুই গেলি কি আমার রাইখা, আমার লয়ে যা। পরে ঋষাদের পিছে পিছে জাকির আলীও গেল গা। বাহ, কি সুন্দর খেলা রে ভাই। এটা হলো আমাদের বাংলাদেশের খেলা, বুঝছেন? এই বাংলাদেশের খেলা আসলে বয়কট করা দরকার। আমি তো একজন নিজেই বাংলাদেশের লোক, তো আমি নিজেই বলতেছি আমার দেশের কথা। এত সুন্দর একটা প্র্যাকটিস ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে খেলতেছ, ভালো কথা। 180 রান দিছস প্লাস, তো ওইটা কোনো সমস্যা নাই, তোরা টিকে থাক। একজনের নামে ওপেনিং নামে হেরে সৌম্য সরকার আউট, লিটন দাস আউট, নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন আউট। আচ্ছা, আপনারা এখন এরকম খেলা কি দেখা যায়? আপনারা এখন অন্য কোনো টিমে আপনি এরকম খেলা পাবেন না। আরে বেটা, তোরা গেছস বিদেশে, গেছস তোরা খেলতে, সুন্দরভাবে খেল। ওরা মনে হয় যায় আপনি মার্কেট করতে, ট্রাভেল ভিসায় মনে হয় গেছে, যে ঘুরতে গেছে, বুঝছেন? খেলাধুলার প্রতি এ করে কোনো আকর্ষণই নাই। খেলবি বেটা, রিল্যাক্সে ওরা তোরা মারবি, রান করবি বেশি, উইকেট ফালাইবি বেশি। কি না? এই দেখছেন আজকে প্রস্তুতি ম্যাচটা, আপনারা এখন এটা কি কোনো খেলা খেলছে বাংলাদেশ? কিন্তু আমার একটা দিক দিয়ে একটু ভালো লাগছে, মাহমুদ আলী রিয়াদ ভাই এবং হলো সাকিব আল হাসান এমপি, ওনারা দুইজন মিলা একটা পার্টনারশিপ করছে 50 রানের। এই জুটির কারণে রানটা একটু 100+ হয়েছে, 121 রান। তা না হলে কিন্তু কখনো 100 রানও করতে পারতো না। যদি সৌম্যদা, লিটন দা, নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন দা এর মতন যদি আইতো আর যাইতো, তাহলে 100 রানের আগেই সব আউট। আমি তো প্রথমে দেখে ভাবছিলেন গেছে আজকে বাংলাদেশ কেল্লা ফতে, 180 রান না, দেখা গেছে যে আমরা 120 রানে হেরা ঠকবো, এত বড় একটা ব্যবধানে। তো দেখলাম যে না, সাকিব আর মাহমুদ আলাদা একটু জুটি মিলাইয়া পার্টনারশিপ কইরা রানটার একটু এগিয়ে নিছে। তো যাই হোক, আপনাদের মতামতটা ভাই অবশ্যই জানায়েন। আমি একজন প্রবাসী মানুষ, রাত 2:10 বাজে, এই শুধু আপনার খেলা দেখার লাগে এখনো জায়গা আছি একজন প্রবাসী মানুষ হইয়া। এই দুঃখ কারে কই ভাই, কিন্তু কষ্টের কোনো ফল পাইলাম না, বুঝছেন? যদি ম্যাচটা জিততো ভাল লাগতো, প্রস্তুতি ম্যাচ। তারপরে তোরা এইভাবে ভাই সাইরে দিলি, হাল ছেড়ে দিলি।